নমস্কার, আমি অনু আবার আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা দারুণ রেসিপি। আজকে আমার রেসিপি জল ছাড়া চিকেন কষা। এইভাবে একবার বাড়িতে চিকেন যদি কষে খান তাহলে জিভে স্বাদ লেগে থাকবে, ভুলতেই পারবেন না। একবার হলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন স্বাদ। আর এই রেসিপিটি ফলো করে যদি বাড়িতে বানান কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন এবার রেসিপিটি শুরু করি। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের উপরে চিকেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে কিছু উপকরণ দেব। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, তারপর দিয়ে দেবো এখানে লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বেটেছি, তার সঙ্গে জিরে বাটা একসঙ্গে বেটে নিয়েছি। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়েছি। তারপর দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে সব উপকরণটাকে মাখিয়ে নেব মাংসের মধ্যে। কিছুক্ষণ হাত দিয়ে এভাবে মেখে নিলে দেখবেন মাংসের মধ্যে নুন মশলাটা ভালো করে ঢুকে যাবে। এইভাবে আমি রেস্টে রেখে দেবো পুরো 30 মিনিট। মাংসটা 30 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার আমি একটা গ্যাসের উপরে কড়া বসিয়ে কড়াটাকে ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা পুরো সম্পূর্ণ আমি সর্ষের তেলে করব, আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করা। তারপরে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার কারণ তরকারিটা কালারটা ভালো আসে। দিয়ে ভালো করে এভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে সব গোটা মশলাগুলো। এবার আমি দিয়ে দিয়েছি মাংসটা, যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম মশলার সাথে, সেই মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। যতক্ষণ না গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসে ততক্ষণ আমি এভাবে কষাতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই কষাচ্ছি। সবসময় চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মাংসটা কষা। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে করছি বলে দেখুন কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দিয়ে ভালো করে আমি টমেটোটাকেও আবার মাংসর সাথে কষতে থাকবো। এই পর্যন্ত মাংসটা পর্যন্ত এক ফোঁটাও জল দেইনি, জল ছাড়াই কষাচ্ছি। দেখুন জল ছাড়া মাংসটা কত সুন্দর কষানো হচ্ছে। টমেটো দিয়েও এভাবে আমি কিছুক্ষণ কষতে থাকবো। টমেটো দিয়ে কিছুক্ষণ কষার পর দেখুন মাংসটা গ্রেভিটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি ঢেকে রেখে দেবো পুরো 15 মিনিট। গ্যাসের ফ্লেমটা একবারে মিডিয়াম করে 15 মিনিট আমি ঢেকে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা একবারে হাই করব না। দেখুন 15 মিনিট খুলে দেখাচ্ছি কত সুন্দর গ্রেভি থেকে তেল ছেড়েছে। আর গ্রেভিটা একবারে মাংসর সাথে মাখো মাখো হয়ে গেছে। মাংসটা প্রায় আমি সিদ্ধ করে নিয়েছি ঢেকে ঢেকে। এইভাবে আরও 10-15 মিনিট আমি মাংসটাকে কষতে থাকবো, যাতে মাংসটা ভালো করে এই গ্রেভির মধ্যেই মাংসটা সেদ্ধ হয়ে যায়, যাতে আমাকে এক ফোঁটাও না জল দিতে হয়। আপনারা সবসময় চেষ্টা করবেন মাংসটাকে ঢেকে ঢেকে রান্না করার, কারণ মাংস ঢেকে রান্না করলে কম সময়ে মাংসটা সেদ্ধ হয়ে যায়। দেখুন মাংসটা কত সুন্দর আমার কষানো হয়ে গেছে। মাংসটা দেখেই বোঝা যাচ্ছে পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুটা ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেবো, গরম মশলা গুঁড়ি। আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। শেষের পরে ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামানোর চেষ্টা করি, তাতে মাংস স্বাদটা আরও সুন্দর হয়। দেখুন মাংসটা কালারটা কত সুন্দর এসেছে। ধন্যবাদ আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। এরপরে আপনারা কে কী রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন, সেই অনুযায়ী আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। ততক্ষণ নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেকে খেয়াল রাখুন। নমস্কার। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি বাজিয়ে দেবেন।